الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى سبحانه فمن شهد منكم الشهر فليصم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر أو كما قال عليه الصلاة والسلام সকল দরুদ শরীফ
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हर लहज़े मोमिन की नहीं शान नहीं हर लहज़े मोमिन की नहीं शान नहीं गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله अल्लाह जल्ला शानुहु अम्मा नवाजुहु दरबारे लाखों कोटि शुक्रिया जय महान रब्बुल आलमीन अहकामुल हाकिमीन रब्बुल आलमीन আমাদেরকে পবিত্র শাবান মাসের শেষ জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য একসাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, দেখতে দেখতে একটি হিজরি সন ঘুরে আমাদের দরজায় এসে কোরআন আসে রহমত মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। তো সিয়াম সাধনা এই মাস মুমিনদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নেক কাজের এত বেশি প্রতিদান দেন যা অন্য কোন মাসে দেন না। এই মাসে আল্লাহ তাআলা মুমিনদের জন্য এক মাস রোজা রাখা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে কত মধুর সুরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিয়েছেন? হে ঈমানদারগণ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে,
ওই বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে ভাই? রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে এই রোজাকে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সফলকাম হতে পারো। কি হতে পারে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করেছে যাতে আমরা কি হতে পারি? তাত্তাকুন, সফলকাম হতে পারি। তো এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিলের মাধ্যমে অন্য সব মাস থেকে অধিক সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই মাসে কি অবতীর্ণ করেছে? পবিত্র কোরআন কারীম অবতীর্ণ করেছে। এই পবিত্র কোরআন কারীম অবতীর্ণ করার মাধ্যমে এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 11 মাস থেকে অনেক সম্মানিত করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস হচ্ছে রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের মাস, আর প্রকৃত মুমিন বান্দাদের কাছে অত্যন্ত প্রিয় এবং বহুল প্রতীক্ষিত মাস। পবিত্র রমজানে মুসলিমদের করণীয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তো মাহে রমজানে প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য কর্তব্য হচ্ছে তাকওয়া অর্জনের জন্য দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা। কি অর্জনের জন্য? তাকওয়া অর্জনের জন্য দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে মুমিনরা, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে তোমরা সফলকাম হতে পারো। তো পূর্ববর্তী প্রত্যেক উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছিলেন। তার ধারাবাহিকতায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরও এই রোজাকে ফরজ করা হয়েছে। রোজা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা, শুনে রাখো, তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হবে সেজন্য এই মাসে রোজা রাখে। অর্থাৎ তোমরা যেই ব্যক্তি এই মাসটি পাও, তোমরা এই মাসটি পাওয়ার সাথে সাথে কি রাখবে? রোজা রাখবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা রাআইতুমুল হিলালা, যে যখন তোমরা রমজান মাসের চাঁদ দেখবে, ফালিয়াসুমহু, তোমরা রোজা রাখবে। ইযা রাআইতুমুল হিলালা ফালিয়াসুমহু, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন তোমরা কি রাখবে? রোজা রাখবে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে এই রমজান মাসের রোজার ফজিলত সম্পর্কে ইরশাদ হয়েছে যে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি রমজান মাসের রোজা ঈমান এবং সওয়াবের আশায় পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই সওয়াবের আশায় রোজা রাখার কারণে তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
যে ব্যক্তি ঈমান অবস্থায় এবং সওয়াবের আশায় পবিত্র রমজান মাসে রোজা রাখবে, পবিত্র রমজান মাসে রোজা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ কি করে দিবে? মাফ করে দিবে। এবং হাদিসের পরবর্তী অংশে বলা হয়েছে, ওমান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এবং যে ব্যক্তি সারাদিন রোজা রেখে রাত্রে তারাবির নামাজ আদায় করবে, ঈমান অবস্থায় এবং সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তো কি করতে হবে? দিনে রোজা রাখবো, রাত্রে তারাবির নামাজ আদায় করবো। কি আদায় করবো? আদায় করবো। তো এই রমজান মাসে পাপ থেকে মুক্ত থাকা শুধু দৈনিক চাহিদা পূরণ থেকে সংযমী হলেই সিয়াম পালনের উদ্দেশ্য পুরোপুরি সফল হয় না। রোজা পূর্ণতার প্রধান উপাদান হচ্ছে পাপ থেকে নিজেকে বিরত রাখা। এই ব্যাপারে হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রোজা রেখে যে ব্যক্তি মিথ্যাচার এবং অন্যায় আচরণ পরিহার করলো না, তার পানাহার প্রয়োজনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখলো, অন্যায় কাজ করলো, যে ব্যক্তি রোজা রাখলো, মিথ্যাচার করলো, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় পাপ কাজ করলো, তো সে যে সারাদিন কি তার পানাহার থেকে বিরত রাখলো, সে খাবার থেকে বিরত রাখলো, খাবার এবং পানীয় বিরত রাখা তার নিজের জন্য হয়েছে, এটা আল্লাহ তাআলার কোনো হবে না। অর্থাৎ তার এই পানাহার এবং খাবার থেকে বিরত রাখার কারণে তার কোনো সওয়াব হবে না। কি করার কারণে? যে রোজা রাখা অবস্থায় মিথ্যাচার করে, রোজা রাখা অবস্থায় অন্যায় কাজ করে, রোজা রাখা অবস্থায় মানুষকে কষ্ট দেয়, রোজা রাখা অবস্থায় এমন পাপ কাজ করে, তো এই সমস্ত কাজ করার কারণে তার আমল নামে কোনো সওয়াব লেখা হবে না। কি লেখা হবে না? সওয়াব লেখা হবে না। সুতরাং পবিত্র রমজানের সিয়াম সাধনায় পূর্ণাঙ্গ সুফল পেতে হলে অন্যায় কার্যকলাপ থেকেও বিরত থাকতে হবে। কি থাকতে হবে? অন্যায় কাজ থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। এমনি তারাবি নামাজ পড়া সম্পর্কে, রমজানে তারাবি সালাত আদায় করা সুন্নাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রমজান সম্পর্কে শুনতে বলেছি, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় কিয়াম অর্থাৎ রমজানে তারাবি নামাজ আদায় করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কি করে দিবে? মাফ করে দিবে। এমনি ভাবে রমজানে যদি কোনো ব্যক্তি রমজান মাসে কোনো একটা নফল ইবাদত করে, যদি কোনো ব্যক্তি রমজানে কোনো নফল কাজ করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নফল কাজটাকে ফরজের সমতুল্য সওয়াব দান করবে। কিসের সমতুল্য? ফরজের সমতুল্য। আর যে ব্যক্তি এই রমজান মাসে একটা ফরজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 70টি ফরজের আমলের সওয়াব লেখা হবে। কয়টি ফরজের? একটি ফরজের মাধ্যমে 70টি ফরজের সওয়াব লিখে দেওয়া হবে। অর্থাৎ কি? একে 70। এই জন্য রমজান মাস এমন একটি মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অর্থাৎ রমজান মাস হলো এমন একটি মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। কেন অবতীর্ণ করেছেন? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েত স্বরূপ। মানুষের কি জন্য? হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং এই রমজান মাসে যেহেতু কোরআন অবতীর্ণ হয়েছে, এজন্য আমরা এই রমজান মাসে বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করব। আমরা এই পড়ালেখার ব্যস্ততার কারণে, বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে
আমরা বাকি 11 মাস আমরা কি করতে পারি না, খতম দিতে পারি না। যেহেতু রমজান মাসে সুবর্ণ সুযোগ, আমরা সবাই কমপক্ষে পবিত্র কোরআন গ্রামে একটি করে খতম দেব। কমপক্ষে কয়টি খতম? কমপক্ষে একটি খতম দেব আমরা ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। রমজান মাসের সর্বোত্তম বিশেষ আমল অন্যকে ইফতার করানো। কোন রোজাদারকে ইফতার করালে সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায়, তাহলে এই ইফতার করানোর মাধ্যমে তার সমপরিমাণ নেকি লেখা হবে, তার আমলনামায় কি লেখা হবে? সমপরিমাণ নেকি লেখা হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে পাবে। অর্থাৎ তার কি গুনাহ মাফ করে দেওয়া হবে। এই রমজান মাস হলো এমন একটি মাস, যেই মাসে জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। এবং এই রমজান মাসে শয়তান মুরব্বি ইবলিস কি করা হয়? শিকল দ্বারা আটকে দেওয়া হয়। কি দ্বারা? শিকল দ্বারা। কি দ্বারা? শিকল দ্বারা আটকে দেওয়া হয়। এবং এই রমজান মাস হলো নেকি অর্জন করার মাস। এই রমজান মাস হলো সওয়াব নেওয়ার মাস। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ পাকের নিকট তওবা ইস্তেগফার করব, যে আমরা পিছনে যত গুনাহ করেছি, আমরা যত পিছনে যত পাপ করেছি, আমরা পিছনে যত অন্যায় করেছি, যত অবিচার করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেয়। এজন্য আমরা বেশি বেশি